দুনিয়া না আখিরাত? মুসলমানের জীবনের আসল লক্ষ্য কি? প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই এই দুনিয়ায় ব্যস্ত। টাকা, চাকরি, ব্যবসা, পরিবার, স্বপ্ন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের আসল গন্তব্য কোথায়? আজকের এই ভিডিওতে আমরা জানব দুনিয়ার জীবনের বাস্তবতা, আখিরাতের গুরুত্ব এবং একজন মুসলমানের প্রকৃত লক্ষ্য কী হওয়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে থাকবে গুরুত্বপূর্ণ একটি হাদিস। প্রথম পর্ব, দুনিয়ার জীবনের বাস্তবতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই পার্থিব জীবন তো কেবল খেলাধুলা ও তামাশা, আর আখিরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানত। সূরা আনকাবুত ৬৪। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে জীবন নিয়ে এত চিন্তা করি, এত দৌড়াই, এই জীবন আসলে অস্থায়ী। আজ আপনি ধনী, কাল গরিব। আজ আপনি সুস্থ, কাল অসুস্থ। আজ আপনি বেঁচে আছেন, কাল হয়তো কবরের বাসিন্দা। দুনিয়া হচ্ছে একটি পরীক্ষার হল। এখানে আমাদের কাজ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দ্বিতীয় পর্ব, আখিরাতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির বা পথিক। সাহি বুখারী। ভাবুন তো, একজন পথিককে কখনো রাস্তার পাশে স্থায়ী ঘর বানায় না। সে জানে তাকে সামনে এগোতে হবে। আমাদের জীবনও ঠিক তেমন। আমরা এখানে চিরদিন থাকার জন্য আসিনি। কবর হবে প্রথম গন্তব্য, তারপর হাসরের ময়দান, তারপর জান্নাত অথবা জাহান্নাম। তৃতীয় পর্ব, তাহলে আমরা কি করব? ১. ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। ২. হারাম থেকে নিজেকে বাঁচাব। ৩. বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। ৪. গীবত, মিথ্যা, সুদ থেকে দূরে থাকব। ৫. পিতামাতার খেদমত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর করের জীবনের জন্য আমল করে। তিরমিজি। তিরমিজি। ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের মৃত্যু কবে হবে। হয়তো এই ভিডিও দেখার পরই আমাদের শেষ সময় চলে আসতে পারে। তাই আজ থেকেই পরিবর্তন শুরু করি। আজ থেকেই নামাজ ঠিক করি। আজ থেকেই হারাম ছেড়ে দিই। মনে রাখবেন, দুনিয়া অল্প দিনের, আখিরাত চিরস্থায়ী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আল হাদিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।